দর্শক, আজকে রবিবার, একবার দোয়াটা পড়ে যাবেন। দায়িত্বের সাথে বলছি, শিশুর মতো হয়ে যাবেন, বাবুর মতো হয়ে যাবেন, কোনো গুনাহ বাকি থাকবে না। শাহ জালাল বা শাহ পরাণ বা বড় পীর আব্দুল কাদের জিলানী বা বাইজিদ বুস্তামি এদের মতো আপনি হয়ে যেতে পারবেন, মানে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই দোয়াটা আজকে রবিবার দিল থেকে পড়তে হবে, মন থেকে পড়তে হবে এবং সুললিত কণ্ঠে পড়তে হবে, নিজের আবেগ দিয়ে পড়তে হবে, কান্না কণ্ঠে পড়তে হবে, কান্না জড়িত কণ্ঠে পড়তে হবে। মোট কথা, আপনি যদি পূর্ণ আবেগ দিয়ে, পূর্ণ ভক্তি দিয়ে, শ্রদ্ধা নিয়ে, তাওবার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় দোয়াটা একবারও পড়তে পারেন, তো সোমবার আসার আগে আপনি শিশু হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলবেন দোয়াটা কি? বলছি, দোয়াটা হলো পৃথিবীর বা ইসলামের বা দুনিয়ার আখেরাতের সবচেয়ে হিট পাওয়ারফুল সুপার হিরো দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে আপনার গুনাহ মাফ হবে, সেদিনের মতো যেদিন আপনি নিষ্পাপ ছিলেন। শোনেন, আমার কথার রেফারেন্স আছে, ফাজাইল আমলের মধ্যে আছে, কেউ যদি দোয়াটা পাঠ করে তো তার গুনাহ মাফ হয় সব, এরপরে সেই গুনাহগুলো সওয়াব হয়, সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করে তাকে দিয়ে দেওয়া হয়। আরো অ্যাডভান্স হাদিস আপনাকে শোনায়, দয়াল নবী বলেছেন, আপনি যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট বাক্য, ছোট্ট দোয়াটা পড়েন তো আরশ হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন তুমি থেমে যাও, আরশ বলেন না আল্লাহ থামবো না। কেন থামবা না? তোমার এক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অথচ তাকিয়ে দেখো এখনো ফেরেশতা তার গুনাহ মাফ করে নেয়। যতক্ষণ না তার গুনাহ মাফ হচ্ছে ততক্ষণ আমি হেলতে থাকবো, দুলতে থাকবো। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার ফেরেশতাকে আমি বলে দিচ্ছি যাতে গুনাহ মাফ করে দেয়, ডিলিট করে দেয়, মুছে দেয়। তখন আল্লাহ তাআলাই বান্দার গুনাহ মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা আরশ আজিমের সেই নূরের খুঁটিটা থেমে যায়, আর কাঁপে না। তো এটার দ্বারা প্রমাণ হয়, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে, অন্তরের গহীন থেকে ভক্তি নিয়ে, কান্না জড়িত কণ্ঠে, সুরলিত কণ্ঠে একবারও আজকে পড়তে পারেন, তো সোমবার আসার আগে দায়িত্বের সাথে বলছি, কোনো প্রকার সন্দেহ নাই, আল্লাহর নামের কসম করে বলছি, আপনি বাবু হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিয়ে যাবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা আমিন লিখলেন, লাইক দিলেন, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও।